আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে লারাভেল এআই ইন্টিগ্রেশন টিউটোরিয়াল। আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে লারাভেল প্রজেক্টে এআই ব্যবহার করে ক্রিয়েটিভ প্রোডাক্ট টাইটেল ও ডেসক্রিপশন জেনারেট করবেন। গুগল জেমিনি এপিআই আমরা ব্যবহার করব। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এপিআই কি সেট করতে হয়, লারাভেল কন্ট্রোলার ও ব্লেড টেমপ্লেট তৈরি করব এবং এআই থেকে যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটা আমরা আমাদের ইউজার ইন্টারফেসে শো করাবো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে শো করাবো। লারাভেল এআই ইন্টিগ্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো ইনশাল্লাহ। গুগল জেমিনি এপিআই ব্যবহার করব তো অবশ্যই বললাম, যেটা এইচটিটিপি রিকোয়েস্ট ও রেসপন্স লারাভেল কীভাবে হ্যান্ডেল করে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ব্লেড ফাইলে এআই জেনারেট ডেটা আমরা দেখাবো। আরেকটা বিষয়, আপনারা এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্সটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। চলুন কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের যাব হচ্ছে এই লিঙ্কে। আমি এপিআই কিটা আর কি তৈরি করে নেই, না আমি আগে আপনাদের আমার প্রসেসটা দেখাই। প্রথমে আমি একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে নিছি 12 আর কি, লারাভেল 12 লেটেস্ট ভার্সন। তারপর হচ্ছে প্রজেক্টটা আমি অন করেছি, প্রজেক্টটার নাম রেখেছি এআই ইন্টিগ্রেশন। আপনারা চাইলে আপনারা নতুন প্রজেক্টও তৈরি করতে পারেন, অথবা আপনাদের এক্সিস্টিং যে পুরাতন প্রজেক্ট আছে যেগুলোতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা করব কি, আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলারের নাম দেব আমি এপিআই কন্ট্রোলার। আমরা অবশ্যই জানি কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয়, তার কমান্ডটা কি, পিএইচপি ARTISAN আর্টিজান মেক কন্ট্রোলার CONTROLL কন্ট্রোলার API কন্ট্রোলার CONTROLL। আমি বানানটাও করে থাকি যাতে যারা আপনারা নতুন তাদের মাথার ভিতরে গেঁথে যায় আর কি, যাতে প্রবলেম না হয়, স্পেলিং এ মিস্টেক না করেন। সো আমি এখন ইন্টারে ক্লিক করলে আমার কন্ট্রোলার জেনারেট হয়ে গেছে। আমরা এখন আমাদের প্রয়োজনীয় কাজ শুরু করব। আমি প্রথমে, যেহেতু আমি অবশ্যই রিকোয়েস্ট রেসপন্সের মাধ্যমে দেখাবো, রিকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ অবশ্যই আমাকে একটা ফর্ম বানিয়ে নিতে হবে। আমি একটা কাজ করি, আমি একটা ধরে নেই ইন্ডেক্সের ভিতরেই আমি রিসোর্সের ভিতরে এপিআই ডট, আমি এখানে এপিআই ডট দরকার নেই, আমি জাস্ট ইন্ডেক্স ফাইল তৈরি করি রিসোর্সের মধ্যে। এটার নামে আমি ইন্ডেক্স দিয়ে দিই, আমি ডিলিট না করে ইন্ডেক্স INDEX ইন্ডেক্স। দেন আমি এগুলা সব রিমুভ করে দিই, দরকার নেই আমার। এখন হচ্ছে এটা অবশ্যই আমাকে রাউটে বলে দিতে হবে, তাছাড়া তো কাজ করবে না। আমরা তো জানি কল করতে হবে আর কি এই মেথডটাকে। চলুন আমরা আমাদের রাউটে যাই। রাউটে গিয়ে, এটা আমার দরকার নেই, সো এটা আমি কেটে দিচ্ছি। দেন আমি, আমার নাম ছিল কি, চলে আসছে ইন্ডেক্স নামে। এটা কিন্তু ইম্পোর্ট করতে হবে, দেখেন এরর দেখাচ্ছে আর কি, যে ইম্পোর্ট করলেই কিন্তু এররটা ফিক্স হয়ে যাবে। যদি আমরা স্ল্যাশ করি তাহলে এখানে যদি আমি কিছু লিখি, জাস্ট লিখি, যদি ডিডি করি, ডিডি ইন্ডেক্স করি, আশা করি এখন এই দেখেন ইন্ডেক্স দেখাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই নামে ফাইলটা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটু ডিজাইন করে নিব আর কি, দেখানোর জন্য আর কি। আমি একটা কাজ করি, বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে ঢুকি, BWWSTR বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনটা। এখান থেকে আমি এটা কপি করি, এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে আবার কাজটা করবো। আমার যেহেতু এটা দরকার নেই নিচের, এটা দরকার নেই, আমি কন্টেইনার নিব একটা, কন্টেইনার নিব। দেন রো নিব, রো। দেন আমরা কল MD10 নিই, 10 নিব, অফসেট 1 নিলাম।
দেন এখন আমরা একটা কার্ড এর ভিতরে একটা কার্ড নেব, সিআরডি কার্ড। কার্ডের ভিতরে হচ্ছে কার্ড হেডার, দেন কার্ড বডি। এর ভিতরে আমি ফর্মটা আর কি লিখি, ফ্রম FORM ফ্রম। ফর্মের মধ্যে আমি এখানে নেম ইমেল এগুলো দরকার নেই আমার, জাস্ট আমি নিব, জাস্ট ইনপুট নিব ডট MB3 MB3 ভিতরে একটা ইনপুট নেব। দেখেন ইনপুট অলরেডি দিয়ে দিছে। আর একটা বাটন নিয়ে নিই, বাটন BUT বাটন, সাবমিট প্রাইমারি। এখন যদি আমি আমার এখানে গিয়ে দেখি তাহলে কিন্তু এমনও হচ্ছে। সো আমি এখানে একটু গ্যাপ দিয়ে দেই, সুন্দর দেখা যাবে। দেখি এখানে একটু নিচে চলে যাবে এই সাইডে। হ্যাঁ, এখন এই বাটন আর এই ইনপুটের ভিতরে কিন্তু একটু আমার গ্যাপ দরকার। তাহলে হচ্ছে অবশ্যই আমি এখানে যদি MT3 দিয়ে দিই, MT3 দিলে না অনেকটা ফাঁকা হয়ে যাবে আর কি, ফাঁকা হয়ে গেছে। এখন আমার যে রেজাল্টটা আমরা পাবো, অর্থাৎ এখানে যদি আমরা কিছু করি তাহলে কিন্তু আমরা রেসপন্সে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটাও কিন্তু এখানে শো করাবো। তাহলে বাটন ফ্রমের নিচে আমি একটা রেজাল্ট শো করার জন্য আমরা একটা ডিভ নেই, div। এই ডিভের ভিতরে আমি ক্লাস MT3 দিয়ে দেই, দেন বিজি দিয়ে দেই। দেন যদি আমি এখানে দেই stro স্ট্রং ট্যাগের মধ্যে যদি API রেসপন্স API RESPO API রেসপন্স দিয়ে দিন, দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, এটা নিচে আর কি আমরা API রেসপন্সটা দেখাবো আর কি। আমার এখানে হোয়াইট দেব, হ্যাঁ গ্রিন দিয়ে দিছি, হোয়াইট দেব WHIT হোয়াইট। একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারেড। বানানটা কি আছে যেন, সরি বর্ডারই ছিল, আমি ভাবছি বর্ডারেড আছে, বর্ডারেড রাউন্ডেড দিয়ে দেই। এখন যদি আমি এখানে একটা রেজাল্ট আমি শো করাবো হচ্ছে পি ট্যাগের ভিতরে, পি এর মধ্যে ক্লাস দেই, ক্লাস CLA ক্লাস MB0 দিয়ে দিই, কিন্তু সবকিছু 0 করে দিলাম মার্জিন। এখন আমরা এইটার ভিতর হচ্ছে রেজাল্ট দেখাবো। ধরেন এখানে কিছু দিয়ে দেই, যদি এখন এইখানে রেজাল্ট দেখি মোটামুটি চলে আর কি, মোটামুটি উপরে একটু গ্যাপ দিয়ে দিই, খারাপ দেখা যাচ্ছে। আমি কন্টেইনার এখন ঠিক, এখন একটু ভালো দেখা, একটু এই তো হয়েছে সুন্দর। এখন আমরা চাচ্ছি এখানে যদি আমরা কিছু টাইপ করি, অর্থাৎ আমরা যদি একটা ধরেন প্রোডাক্টের নাম দিয়ে দিই, ধরি ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স রিলেটেড কিছু টাইটেলও দিবে, কিছু ডিসক্রিপশনও দিবে আর কি, AI এর মাধ্যমে আর কি। কিভাবে আমরা করতে পারি চলুন শুরু করি আমরা। এখন হচ্ছে আমরা আমাদের ওই লিঙ্কে ঢুকবো, আমি লিঙ্কটা কপি করে রাখছি, আমি এই ব্রাউজারেই লিঙ্কটা পেস্ট করব, এই যে লিঙ্কটা। এই যে দেখতে পাচ্ছেন HTTPS, এই লিঙ্কটা নিচে যে লিঙ্কটা দিয়ে দিয়ে রাখছি, এই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম আসবে। আমরা নিচে বিল্ড উইথ দ্য জেমিনি API, আমরা এটাতে ক্লিক করব। দেন ক্লিক করলে দেখেন
আমি কোডটাও এখানে দিয়ে রাখছি, এই কোডটাই কপি করে নিই যাতে আপনাদের সহজ হয় আর কি। আমি এটা কপি করেছি, আমি কপি করে রাখছি, এটা এটা আমি পেস্ট করে দেই যাই সহজ করার জন্য, ফাস্ট করার জন্য আর কি। আমি যদি এখন এইখানে ইন্টার দিই, এখানে এটা দিয়ে দিই ওই কোডটুকু, ওই কোডটুকু খুব ইজি বুঝতে পারবেন। এই দেখেন আমরা যদি ফরম্যাট করে নেই, ফরম্যাট, হ্যাঁ ফরম্যাট হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু এই মেথডটা কিন্তু তৈরি করছি, অবশ্যই মেথডকে কল করতে হবে রাউটের মাধ্যমে, অবশ্যই এটা কিন্তু পোস্ট মেথড, কারণ এপিআই দেখেন এখানে কল করছি এইচটিটিপি ফেসাডের মাধ্যমে, অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে এইচটিটিপি ফেসাড। অটো হয়ে গেছে, আশা করি এররটা চলে যাবে। এখন দেখেন এই যে পোস্ট, কিন্তু এটা কিন্তু পোস্ট, এই যে পোস্ট, এইটা কোত্থেকে পেলাম, এটা কিন্তু যে এইটা হচ্ছে যে এই যে এইটা এখানেই কিন্তু আছে, এটা কপি করে এখানে বসিয়ে দেবেন। ভার্সন চেঞ্জ হতে পারে আর কি, এখান থেকে এই পর্যন্ত কপি করে বসিয়ে দেবেন আর কি, বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখেন এখানে প্রসেস দেয়া আছে, এখানে কিন্তু প্রসেস দেয়া আছে যে এখানে আপনার প্রম্পটটা বসবে। এখন আমরা কিন্তু একটা কি জেনারেট করব, এখানে এই যে এপিআই কি উপরে কিন্তু যদি আমি লাইট শট অন করি, লাইট শট, এই যে এইখানে এই যে এইটা এপিআই কি, যদি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসলো। আমি এখন জেনারেট করে দেখি, একটা কি দেবে আর কি আমাদের, কিটাই কপি করলাম প্রথমটা সিলেক্ট করে, দেন আমি কিটা কোথায় বসাবো, এই দেখেন আমি কিন্তু এইখানে যদি আমি দেখাই যে ইএনবি ফাইলের ভিতর আর কি আমার এই নামে একটা ভেরিয়েবল সেট করতে হবে। এটা কপি করি, কপি করে আমি আমার ইএনভি ফাইলের নিচে আর কি সেট করে দেই। এখানে যদি এটা দিয়ে দেই সমান ইকুয়াল, যদি আমি ওই যেটা কপি করে নিয়ে আসলাম এই যে এটা আমি এখানে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে হচ্ছে দেখেন আমরা তো এটা হচ্ছে ভ্যালিডেশনও করে নিছি আর কি, আমরা ভ্যালিডেশনের ওইটাও অ্যাপ্লাই করে দেই। যাই আমাদের ব্লেডে যাই, ব্লেডে গিয়ে আমি ওই আমার নেমটা কিন্তু নেম নেই, এইখানে হচ্ছে টাইপ আর কি। এই দেখেন আমি এখানে কিন্তু টাইপ ইনপুট কিন্তু ইনপুটের নেম, এখানে এটা আমরা কেটে দিই, আমরা এখানে নেমের জায়গায় টাইপ দিয়ে দেব, TYP টাইপ। দেন এখন যদি আমরা এখানে ভ্যালিডেশন ইররটা এখানে অ্যাপ্লাই করব, রিকোয়ার্ডটা কেটে দিই, রিকোয়ার্ড হলে তো কাজ করবে না। এখানে ইরর ইরর নেম এসপি স্পেন্ড ট্যাগের ভিতরে যদি মেসেজটা দেখে দেই, ইরর টাইপ, কন্ট্রোল সি, নেম না তো টাইপ হবে, কন্ট্রোল ভি, এখানেও টাইপ করে দিই, টাইপ সবগুলো আমরা টাইপ বানিয়ে দিই। দেন দেখেন এখন যদি এখানে অবশ্যই ফর্মটা অবশ্যই পোস্ট হবে, পোস্ট মেথডটা পোস্ট হবে। অ্যাকশন আমরা এইটাতে কল করব, এই অ্যাকশনের ভিতরে কিন্তু আমরা এইটাতে কল করব, তাহলে এটার জন্য অবশ্যই আমাকে একটা জেনারেট করতে হবে। আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি, দেন এখানে এটা দিয়ে দেই জেনারেট প্রোডাক্ট, অর্থাৎ এটা আমরা কল করব এখন এই মেথডটা। সেই জন্য আমাদের রাউট অবশ্যই দরকার, তাহলে হচ্ছে জেনারেট প্রোডাক্ট নাম দিয়ে জেনারেট প্রোডাক্ট নাম দিয়ে দিলাম। দেন নেমটা আমরা জেনারেট প্রোডাক্ট নাম দিয়ে নেমটা ইউজ করবো আমরা, এই নেমটা কপি করে ডট দিই, সুন্দর লাগে, এটা কপি করে দেন আমি রাউটে পাঠিয়ে দেবো। এটা অবশ্যই পোস্ট হবে কারণ এপিআই থেকে আসবে না ডাটা, পোস্টের মাধ্যমে আর কি দেখাইছি তো, আমি বলেছি এখানে অবশ্যই রাউট এখানে একটু কপি করে দিলাম। অবশ্যই সিএসআরএফ টোকেন দিতে হবে, কারণ এটা তো ফর্ম সাবমিট করছি আমরা, সাবমিট করার ক্ষেত্রে সিএসআরএফ টোকেন দিতে হয়। এটার ফুল ফর্ম হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারিং, আমরা জানি যদিও বা যখন বেসিক আলোচনা করেছি আমি লারাভেল নিয়ে, তখন আমি এগুলা দেখিয়েছি আর কি।
আশা করি এগুলাতে কোনো প্রবলেম হবে না। এখন যদি আমি দেখেন, এখন যদি আমি হিট করি তাহলে এটাতে আমি একটা কাজ করি, ডিডি করি, ডিডি করি, ডিডি করি, ডিডি করি, ডিডি করি, ডিডি করি। এখন যদি MOBI মোবাইল লিখি, দেখি কি হয়। ডিজাইনটা ভেঙে যাচ্ছে। চলে আসছে, কারণ ওই মানে সিডিএন তো মানে ঠিকঠাক পাচ্ছিল না আর কি, আমার নেটের প্রবলেমের কারণে। এই দেখেন আমার রেজাল্টটা কিন্তু এখন চলে আসছে, রেজাল্টটা কিন্তু চলে আসছে। আমি এই রেজাল্ট শো করাবো আর কি। ইন পয়েন্ট এপিআই, তারপর হচ্ছে ইউজেস মেথড, মেটা ডাটা, সব কিছুই চলে আসছে। দেখেন মডেল ভার্সন কত, জেমিনির ভার্সন কত, সব এখানে দিয়ে দিয়েছে আর কি। রেসপন্স আইডি সব কিছু দিয়ে দিয়েছে। এটা আমরা এখন এটা নিয়ে কাজ করব। সো আমি দেখেন আমি জেনারেট কিন্তু করেছি, এইখানে কিন্তু আমি পাঠিয়েও দিয়েছি। দেখেন এই এই টেক্সটটা হচ্ছে আর কি জেনারেট হয়ে আসবে এই টেক্সটটা, আর হচ্ছে যে টাইপটা। এই দেখেন আমি এইটা আর কি শো করাবো আর কি। এইটা শো করালে আমরা আসল কাজটা পেয়ে যাবো। অর্থাৎ যদি আমি এইখানে যদি আপনাদের দেখাই, যদি এটা যদি আমি ডিডি করি তাহলে কি হয় দেখেন। তাহলে হচ্ছে আমি এখন যদি ব্যাক করি, দেন ক্লিক করি, তাহলে কি হয় দেখেন। সময় নিচ্ছে ওই নেটওয়ার্কের কারণে আর কি। এই দেখেন আমার কিন্তু চলে আসছে, রেসপন্সটা কিন্তু চলে আসছে। আমি রিকোয়েস্ট দিয়েছি, রেসপন্সকে রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি রিকোয়েস্ট করেছি দেন রেসপন্স দিয়ে দিয়েছি পে থেকে। এই দেখেন সেই রেসপন্সটা, এটা আমরা শো করাবো। আমরা শো তো অবশ্যই করাতে পারবো। জাস্ট এটা আমি কপি করে, এটা আমি কমেন্ট করে, এটা আমি ধরি, একটা কাজ করব। কাজ হচ্ছে ধরেন সবসময় তোমার এই পে রেসপন্স এটি দেখানোর দরকার নেই নাকি। এটা আমি একটা কন্ডিশনের ভিতর ফেলাই দিব যাতে আমি এটা সবসময় দেখতে না পাই। আমি এইটার উপরে, এইটার নিচে একটা এখানে সেট দেবো। সেট কোন কারণে দিতে হয় জানি, আমরা জানি অবশ্যই ভেরিয়েবল সেট আছে কিনা ডাটা, সেই জন্য ISS সেট জেনারেটেড। এই দেখেন ওই সাজেস্ট করে দিয়েছে আর কি। কন্ট্রোল X, সব বেশি বেশি AI ইউজ করবেন অবশ্যই, এক্সপার্ট হওয়ার পর আর কি, মোটামুটি সব কিছু একটা আয়ত্তে আসার পর, তার আগে না, তার আগে কিন্তু প্রবলেম হবে। এখন অবশ্যই আমার এইখানে আমি এটা দিয়ে দেব। আশা করি আমার কাজ হয়ে যাবে। এখন যদি আমি এখানে লিখি মোবাইল, স্মার্টফোন লিখি, তাহলে দেখেন কি হয়। আজান দিচ্ছে এখানে, জেনারেটেড প্রোডাক্ট নট ফাউন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা অর্থাৎ এই ভিউটা পাচ্ছেন আর কি। আমি এখানে ভিউ জেনারেট করে রাখছি, কিন্তু এটা আমি বানাই নেই, অর্থাৎ বানিয়েছি কিন্তু অন্য নামে আর কি। এটা আমি ঠিক করে দিচ্ছি। আমি নামটা দিয়েছি কি ইন্ডেক্স, কিন্তু আমি এখানে এটা চেঞ্জ করে নিই। জাস্ট এটা যদি আমি ইন্ডেক্স দিয়ে দিই তাই ঠিক হয়ে যাবে। এখন এররটা ফিক্স হয়ে যাবে। এই দেখেন চলে আসছে কিন্তু এখন সুন্দরভাবে, কিন্তু আপনার এই রেজাল্টটা আমরা পেয়ে গেছি আর কি। যদিও বা ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না, যে প্রোডাক্ট টাইটেল দিয়ে দিয়েছে যে এত 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 এত, তারপর ডিসক্রিপশনও কিন্তু AI এর মাধ্যমেই দিয়ে দিয়েছে। আমি এটা একটু ডিজাইনটা একটু সুন্দর করে নিই। আজান দিচ্ছিল তো তাই আমি কিছুক্ষণ অফ রাখছিলাম। দেখেন আমি এখানে জাস্ট একটু এক্সট্রা লিখছি, যে এখানে আমি স্টাইল হোয়াইট স্পেস এখন পার র্যাপ করে দিয়েছি আর কি, র্যাপ করে দিয়েছি। আর এখানে দেখেন একটা বিষয় হয়েছে কি, যদি আমি এখন যাই এখানে, যদি আমি কিছু লিখি, ধরেন iPhone 16 Pro লিখি, তাহলে কিন্তু অনেকগুলো টাইটেল, আমার অনেকগুলো ডিসক্রিপশন দেওয়ার কথা, সেটা দিবে কিনা দেখি। আমরা AI এর মাধ্যমে সেটা করে ফেলেছি। এই দেখেন অনেকগুলো, এই দেখেন শর্ট টাইটেল দিয়েছে, তারপর হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে। দেখেন ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে অনেক, যেটা খুশি সেটা আপনি পিক করতে পারেন। এখানে দেখেন ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে, আপনার ইচ্ছা মতো পিক করতে পারবেন, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন।
ধরেন আপনি স্মার্টফোন কি পর দিলেন, দেখি কি হয়। অবশ্যই বুঝতে পারলেন। এই এখানে কি লেখা আছে, অর্থাৎ কন্ট্রোলের এইখানে আমি কিন্তু লিখে দিছি, এই দেখেন জেনারেট এ ক্রিয়েটিভ প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ফর এ প্রম্পট। অর্থাৎ যখন আমি রিকোয়েস্ট থেকে পাঠাচ্ছি, রিকোয়েস্ট থেকে কি পাঠাচ্ছি, ধরেন এখন তো আমি পাঠিয়েছি হচ্ছে এখানে ক্লিক করে পাঠিয়েছি হচ্ছে অপ্পো, অপ্পো ক্লিক করছি, এটা ক্লিক করলে কিন্তু এইটা এখানে আসছে, এই যে এটা রিকোয়েস্ট ইনপুটের মাধ্যমে ধরছে, ধরে এইখানে সেট করে দিচ্ছে। অর্থাৎ তাহলে এইখানে কিন্তু এই ওয়ার্ডটা ফুলফিল করছে যে জেনারেটে ক্রিয়েটিভ প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ফরে, ধরেন এখানে কি দিছে অপ্পো, তাহলে ওই অনুযায়ী সে এইখানে পাঠাইয়া দিছে, এইখানে পাঠাইয়া দিছে, যে এইখানে এই প্রম্পটটা এখানে পাঠাইয়া দিছে, এইখানে পাঠায় দিছে, এই টেক্সট অনুযায়ী সে এই এপিআই থেকে সে ধরে নিয়ে রেসপন্স এনে তারপরে আমাদের ব্লেডে আর কি শো করে দিচ্ছে, আর কি ব্লেডে পাঠিয়ে দিচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে কঠিন লেগে থাকে, কোনো বিষয় না, এটা স্বাভাবিক আর কি, কঠিন কিছু না, জাস্ট আপনি এই কোডটা বসিয়ে দিবেন আর হচ্ছে আপনি কি একটা জেনারেট করে নেবেন জেমিনি এপিআই কি, তাই আপনার কাজ শেষ আর কি। আমি কোড প্রোভাইড করে দেবো আর কি আপনাদের, যাতে সহজ হয় আর কি, সুবিধা হয়। ওকে, আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।